বন্ধুরা, সুবীর দাসের বইয়ের অঙ্কগুলি সবথেকে সহজে শিখতে গেলে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। আমি সুবীর দাসের প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক আপলোড দিব, আপনারা শুধু ফলো করে রাখবেন আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখুন, 1 নম্বর প্রশ্নে বলেছে যে 566, 455, 231, 678, 989, 342, 715 এই সংখ্যাগুলির গড় কত? তো আমরা জানি যে সংখ্যাগুলির গড় মানে যে যতগুলি সংখ্যা আছে সেগুলোর উপরে যোগফল আর তাকে ভাগ করতে হয় যে কতগুলি সংখ্যা আছে মোট সংখ্যা দিয়ে, কটি সংখ্যা আছে সংখ্যা দিয়ে। তো অনেকে এই সংখ্যাগুলো টোটাল যোগ করে যতগুলি সংখ্যা আছে ততই ভাগ দেবে, তো তাতে অনেক সময় ব্যয় হবে। তো আমরা শর্টকাট কীভাবে করব, যে প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় সংখ্যাগুলো যোগ করব। যেমন 566-র একক স্থানীয় সংখ্যা 6, 455-র একক স্থানীয় সংখ্যা 5, অর্থাৎ 6 যোগ 5 যোগ 1 যোগ 8 যোগ 9 যোগ 2 যোগ 5। তো 5 আর 2 7, 7 আর 9 16, এই 7 আর 9 16, 16 আর 8 24, 24 আর 25 প্লাস 30, 30 আর 6 36, অর্থাৎ একক স্থানীয় সংখ্যা কত আসছে? টোটাল সংখ্যাগুলো যোগ করলে তার একক স্থানীয় সংখ্যা আসছে 6। আর এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো 7 দিয়ে ভাগ দেবো, টোটাল সংখ্যাটা কত জানি না, কিন্তু সেই সংখ্যাটার একক স্থানীয় সংখ্যা অবশ্যই 6ই হবে। তো 7 দিয়ে ভাগ দিলে এমন কোন সংখ্যার সাথে 8 গুণ করলে লাস্টে 6 আছে? 7 8 56 6। তো 8 দিয়ে গুণ করলে লাস্টে 6, 7কে 8 দিয়ে গুণ করলে লাস্টে 6 আসে, অর্থাৎ উত্তরে যেই উত্তরটা পাবো সেই উত্তরটা শেষে অবশ্যই 8 হতে হবে। তো অপশান সিতে একমাত্র উত্তরের শেষে 8 আছে, 568। তো এক্ষেত্রে 568 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পরবর্তী 2 নম্বর অঙ্কে বলেছে 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5। তৃতীয় সংখ্যাটি কত? তো দেখুন, 5টি সংখ্যা মানে এ বি সি ডি আর ই হচ্ছে 5টা সংখ্যা। তো এর মধ্যে টোটালটার গড় বলে দিচ্ছে কত না 306.4। তো টোটাল কত হবে? গুণ দেবো 5 দিয়ে, 5 4 5 20, হাতে 2, 5 6 30, আর 2 32, 2 হাতে 3, 3 বসে গেল, 3 5 15, অর্থাৎ এক ঘর আগে দশমিক দিলে 1532। এবার বলছি যে প্রথম দুটির গড় 431, অর্থাৎ এ আর বি এর গড় 431। তো 431 যদি গড় হয় তাহলে টোটাল হবে কত? 431 দুগুণে 862। আর শেষ দুটির গড় বলেছে কত না, শেষ দুটির গড় 214.5, অর্থাৎ 214.5 যদি হয় তাহলে টোটাল কত হবে? তাহলে 214 দুগুণে 428, 429। তো এটা আর এটা যোগ করব, তো 429 আর 228, 862 যোগ করে দেখি মোট কত হয়। 9 আর 2 11, 1 হাতে 1, 6 আর 1 7, 7 আর 2 9, 8 আর 4 12, অর্থাৎ 1291। তো এ আর বি ডি আর ই যোগ করে হলো 1291। তো টোটাল থেকে যদি 1291 বিয়োগ করে দিই তাহলে হয় কত? 1 9 কত হলে 13, 4 হাতে 1, হাতে 1, 2 আর 3, 3 কত হলে 5, 2 1 1 মিলে গেল, অর্থাৎ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সি, অর্থাৎ তৃতীয় নাম্বার, যার ভ্যালু হচ্ছে 241। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 241, অপশান ডি। দেখুন, 3 নম্বরের অঙ্কটি খুব ইন্টারেস্টিং। বলেছে 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কত? তো প্রথম দুটির গড় মানে টোটাল 5টি সংখ্যা আছে এ বি সি ডি আর ই, এদের টোটালটাই বলে দিচ্ছে 555। যদি গড় বলে দিত তাহলে টোটালটা বার করতে গেলে 5 দিয়ে গুণ দিতাম, কিন্তু এখানে সমষ্টি তো বলেই দিয়েছে 555, তাহলে আর এখানে কোনো গুণের দরকার নাই। এবার কি করব? এবার বলেছে যে প্রথম দুটির গড় 75, অর্থাৎ এ আর বি এর গড় 75, তাহলে টোটাল কত হবে? 75 দুগুণে 100। আর 3 নম্বর সংখ্যাটা তো বলেই দিয়েছে যে তৃতীয় নম্বরটা হলো 115, তাহলে এটা আর এটা যোগ করলে কত হয়? এ বি সি ডি, এ বি আর সি মিলে 215। তো এই 215 যদি এ বি আর সি হয় তাহলে ডিইটা কী করে পাবো? এই টোটাল থেকে এ বি সি এর ভ্যালু অর্থাৎ 215 বাদ দিয়ে দেবো। তো 215 বাদ দিলে কত হয়? 4, 2 কত হলে 5 3, অর্থাৎ এই ডি আর ই এর ভ্যালু 340,
তো এটার গড় জানতে চেয়েছে, অর্থাৎ যেহেতু ডি আর ই দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ দেবো। তো 2 দিয়ে ভাগ দিলে কত হয় 150 170, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে হয় 170। তো তাদের গড় সেই দুটি সংখ্যার গড় হবে 170। তো অপশান কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সরি, কোনো মিস্টেক হলো মনে হচ্ছে। সরি, এখানে মিস্টেক হয়েছে, 75 দুখানি 150 হবে। তো ওটা 150 হলে এটা কত হয় 265। তো এটা যদি 265 হয় তাহলে 5 মিলে গেলে 0, 6 কত হলে 15, 9 হাতে 1, ভিতরে 3, 3 কত হলে 290, বিয়োগফল 290 হলে তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 145। তো 145 হয়ে যাবে ডি আর ই এর গড়, অর্থাৎ শেষ সংখ্যা দুটির গড়। দেখুন 4 নম্বর অঙ্ক বলেছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও যদি 4 হয়, যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখুন আগে 7টি সংখ্যা লিখে নিই, এ বি সি ডি ই এফ জি। এইবার এই যে 7টা সংখ্যা, এই 7টা সংখ্যার গড় লাস্টে বলে দিয়েছে কত 3 7 21, অর্থাৎ 3 করে গড় হলে টোটাল হবে 21। এবার বলছি যে প্রথম 4টির গড় অর্থাৎ এ বি সি ডি এদের গড় 4 হলে 4 4 16, টোটাল হবে 16। আর শেষ 4টির গড় বলে দিয়েছে 4, তো শেষ 4টির গড়ও 4 4 16। তো এই পর্যন্ত বোঝাতে পারলাম 16। তো দেখুন এই 16 আর 16 যদি যোগ করি কত হয় 32। তো এ বি সি এ থেকে জি পর্যন্ত যোগ করছি কত হচ্ছে 32, কিন্তু দেখো ডিটা দুবার কাউন্ট করেছে। তো এই টোটাল থেকে যদি এই টোটালটা যদি এই 32 থেকে বিয়োগ করি তাহলে যেই ভ্যালুটা পড়ে থাকে সেটা হচ্ছে ডি এর ভ্যালু, অর্থাৎ চতুর্থ সংখ্যাটির ভ্যালু। তো 1 1 অর্থাৎ 11। তো চতুর্থ সংখ্যাটি কত হবে 11। 5 নম্বর অঙ্ক বলা আছে 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50 55 60, সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তো দেখুন প্রথমে যেই ছাত্র সংখ্যাটা বলা আছে সেটাকে আমি 55:60:45 লিখে নিলাম। তো এটাকে ইচ্ছা মতো আমি ছোটো করতে পারি, 5 11 55, 5 12 60, 5 9 45। তো 11 জন পেয়েছিল 50 নম্বর করে, তাহলে 50 দিয়ে গুণ। 12 জন পেয়েছিল 55 করে, তো 55 দিয়ে গুণ। আর তারপরে ছিল 9 জন, 9 জন পেয়েছিল কত করে 60 করে, তো 60 দিয়ে গুণ। তো এই গুণটাকে টোটাল করতে হবে, এখান থেকে যা পাবো এটাকে টোটাল প্লাস করব, প্লাস করে এই টোটাল এখানে সামথিং পেলাম, এখানে সামথিং পেলাম, এখানে সামথিং পেলাম। তো টোটাল যা পাবো সেটাকে যোগ করব, করে কতজন আছে 12 জন, আর এদিকে 9 আর 11 20 আর 12 32, অর্থাৎ 32 দিয়ে ভাগ দেবো, ডিভাইড করেও 32 দিয়ে, তো আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা আপনারা নিজে নিজে সলভ করুন। দেখুন 6 নম্বর প্রশ্ন বলছে 22 জনের গড় নম্বর 45। তো 22 জন আছে টোটাল, গড় নম্বর 45 হলে টোটাল কত হবে 45 গুণ 22। এবার বলেছে যে গুণ করলে কত হয়, গুণ করলে হয় 45 গুণ 22 গুণ করলে কত হয় দেখি, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 4 22 কত হচ্ছে গুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, অর্থাৎ 0 9 9 990, 22 45 990। এবার বলছে প্রথম 10 জনের গড় নম্বর 55, অর্থাৎ প্রথম 10 জনের গড় নম্বর যদি 55 হয় তাহলে টোটাল কত হবে 550। আর শেষ 11 জনের গড় নম্বর 40, তাহলে শেষ 11 জনের গড় নম্বর 40, তাহলে কত হচ্ছে 4 11 44। তো দেখুন এখানে প্রথম 10 জন নিয়েছি, দিয়ে 11তম ব্যক্তিটা বাদ দিয়ে আবার শেষ 11 জন নিয়েছি, 10 জন আর 11 জন 21 জন নিয়েছি, কিন্তু ছিল 22 জন, তাহলে আমি বাদ দিয়েছি কোনজনকে, এই প্রথম 10 জনের পরবর্তী যে 11 নম্বর জনটা সেটা বাদ দিয়ে রেখেছি। আর আমার কাছে ঠিক সেটাই জানতে চেয়েছে, তাহলে এটা আর এটা যোগ করি, টোটাল কত হচ্ছে 0 5 আর 4 9, 5 আর 4 9, 990। তো 990 হচ্ছে, তাহলে এই 990 থেকে টোটাল থেকে যদি এই 21 জনের 990 বাদ দিয়ে দিই থাকে কত, থাকে হচ্ছে 0, অর্থাৎ 0, অর্থাৎ যে 11 নম্বর ব্যক্তিটা বাদ দিয়ে রেখেছি সেই 11 নম্বর ব্যক্তিটা 11তম ব্যক্তিটার মানই হচ্ছে 0, তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 0। দেখুন বন্ধুরা 7 নম্বর অঙ্ক বলেছে রাম পরীক্ষায় 8টি বিষয়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে গড় নম্বর 75 হতো, অর্থাৎ তার বর্তমান গড় এখন কত
না 71। তো এই 71-এর গড়টা কততে নিয়ে যেতে বলেছে না 75। সাবজেক্ট কটি? সাবজেক্ট হচ্ছে টোটাল 8টি। তো দেখুন 71 থেকে তাকে যদি গড় 75 নিয়ে যেতে হয় তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কত করে বাড়াতে হবে? তো এটার ডিফারেন্স কত? 4, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই 4 করে বৃদ্ধি করতে হবে। তো 4 করে যদি বৃদ্ধি করতে হয় তাহলে 8টা সাবজেক্টের ওপরেই 4 বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 8 32। তো তাকে যদি আরও 32 নম্বর বেশি তুলতে পারতো অঙ্কে, তাহলে তার গড়টা 71 থেকে বেড়ে 75 হয়ে যেত। সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ 32। দেখুন 8 নম্বর প্রশ্নে বলেছে একটি ক্লাসে 150 জন ছাত্র ছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তো প্রথমে ছিল কত? 150 জন ছাত্রছাত্রী ছিল, তাদের গড় ওজন ছিল 60 কেজি, অর্থাৎ 6 15 90, অর্থাৎ 9000 কেজি। এবার বলছে যে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি। তো এদের মধ্যে শুধু 50 জন ছাত্রের গড় ওজন যদি 70 কেজি হয় তাহলে টোটাল কত হয়? 5 7 3500। তাহলে এটা যদি মাইনাস করা হয় থাকে কত? 0 0 5 কত হলে 10, 5 হাতে 1, 4500। সরি, 5 কত হলে 10, 5 হাতে 1, 3 1 4, 4 কত হলে 5, 4 কত হলে 9, 5, অর্থাৎ 5500। তো এই 5500 গড় ওজনটা কাদের? 50 জন ছাত্র বাদ চলে গেছে, তাহলে 100 জন ছাত্রীর গড় ওজন কত? 5500। গড় ওজন না, টোটাল ওজন 5500। তো গড় জানতে চাইলে 100 দিয়ে ভাগ, তো 100 দিয়ে ভাগ করলে কত হয়? 55 কেজি, অর্থাৎ 100 জন ছাত্রীর গড় ওজন 55 কেজি। দেখুন 11 নম্বর প্রশ্নে বলেছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কোনটি? দেখুন পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12। তো 12 যদি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে মিডিল সংখ্যাটি হচ্ছে কত? যেহেতু 12 মিডিল আছে তাহলে ঠিক তার আগের সংখ্যাটি কত? 11, আর তার পরের সংখ্যাটি 13। তো তার গড় হয়েছে 12। মিডিল সংখ্যাটি সবসময় গড় হয়। তো আগের সংখ্যাটি কত? 11, আর পরের সংখ্যাটি 13। এবার 11-র আগের সংখ্যাটি কত? 9, আর 13-র পরের সংখ্যাটি কত? 15। তো এইভাবে যদি সাজানো হয় তো দেখুন 12 যেহেতু মিডিল আছে তাই 12কে গড় হিসেবে ধরা হয়েছে। আর তাহলে এখানে শুরু কত দিয়ে হচ্ছে 9, আর শেষ কত দিয়ে হচ্ছে 15। তো 15 আর 9 যোগ করলে কত হয়? 15, আর 9 যোগ করলে হয় 24, 24কে 2 দিয়ে ভাগ করলেও হয় 12, অর্থাৎ সংখ্যাটা ঠিক 9 থেকে শুরু আর 15তে শেষ। তো সর্বনিম্ন সংখ্যাটি কত হচ্ছে? 9। তো এটা হচ্ছে 9 হবে। তো এটা আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে যে x - 1, তারপর হচ্ছে কত? তারপরে x - 2, সরি বিজোড় সংখ্যা যেহেতু 2 ঘর পর পর আসে, x - 2, x + 2 আর x + 4 সমান সমান কত হচ্ছে? এই সংখ্যাগুলো টোটাল যদি যোগ করা হয় তাহলে হয় কত? 12 এর 4 গুণ। গড় যেহেতু 12, টোটাল হবে 4 12 48। তো x - 2 প্লাস x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান সমান 48। তো দেখুন -2 প্লাস 2 কেটে গেল, তাহলে হচ্ছে কত? 1 2 3 4, অর্থাৎ 4x প্লাস 4 = 48। তো 4x = 48 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 44। তো 4 x = 4 11 44, অর্থাৎ এক্সের ভ্যালু কত পেলাম? 11। তো এক্সের ভ্যালু যদি 11 হয় তো এক্সের থেকে সর্বনিম্ন মানে কত? এক্সের আগের সংখ্যাটা x - 2, 11 থেকে 2 মাইনাস করলে কত হয়? 9। তো প্রথম সংখ্যাটি হয়ে যাবে 9। আচ্ছা বন্ধুরা 12 নম্বর প্রশ্নটা দেখবেন একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, অর্থাৎ টোটাল 10টা সাবজেক্ট আছে বা 10টি পরীক্ষা হয়েছে, যার গড় হয়েছে কত? 80। তো টোটাল হয়েছে কত? 800। এবার বলছি সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন, একটা সাবজেক্টে সর্বোচ্চ পেয়েছে আর একটা সাবজেক্টে সবথেকে কম পেয়েছে। তো সেই সাবজেক্ট যদি দুটো বাদ দিয়ে দিই তাহলে সাবজেক্ট কটা হয়? 8টা। তো তখন তার গড় হয় কত? 81, অর্থাৎ 8 × 8, 8 8 64। তো তখন তাদের টোটাল হয় 648। তো মাইনাস করি, তো 8 কত হলে 10, 2 হাতে 1, 4 1 5, 5 কত হলে 10, 5 হাতে 1, 4 1 7, 7 কত হলে 8 1 152। তো এই 152টা যেটা বাঁচলো সেটা কোন দুটো সাবজেক্টের? সেই হাইয়েস্ট আর লোয়েস্ট দুটো সাবজেক্ট, যেখানে নাম্বার কম আর বেশি পেয়েছে সব থেকে। তো তার মধ্যে বলেছে সর্বোচ্চ নাম্বার বলে দিয়েছে 92। তো এখান থেকে 92 সর্বোচ্চ নাম্বার বাদ দিলে সর্বনিম্ন নাম্বারটা বলে থাকে। তো 6 9 15 15 6,
তো সর্বনিম্ন নাম্বার কত? 60, অর্থাৎ সে লোয়েস্ট নাম্বার পেয়েছে 60। দেখুন 13 নম্বর প্রশ্নে বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37 এবং শেষ 5টির গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? দেখুন এটা কি বলেছে যে প্রথম 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই 1 2 3 4 5, প্রথম 5টির গড় 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37, অর্থাৎ 37 গুণ 5 টোটাল পেলাম এটা। আর শেষ 5টি অর্থাৎ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এই 5টির গড় বলে দিয়েছে কত? এই 5টির গড় 32, অর্থাৎ 32 গুণ 5। এটুকু বলতে পারলাম যে টোটাল কটি সংখ্যা বলেছে? 6টি, এ বি সি ডি ই আর এফ 5টি, এই 6টি সংখ্যা, তার মধ্যে প্রথম 5টির গড় 37 আর টোটাল কত হবে 5 গুণ, আর শেষ 5টির গড় 32, মানে এখানেও 5 গুণ। তো এটা যদি মাইনাস করি তো প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে নিচে। তাহলে দেখুন প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, প্লাস ডি মাইনাস ডি কেটে যাচ্ছে, প্লাস ই মাইনাস ই কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? এ মাইনাস এফ। আর এখানে থাকছে কত? 32 থেকে 37 থেকে 32 বিয়োগ করলে কত হয়? থাকে হচ্ছে 5। তো এই 5 5 25, অর্থাৎ এ মাইনাস এফ সমান সমান 25। তো এটা আপনারা গুণ করে, এটা গুণ করে বিয়োগ করবেন, 25 আসবে। তো এ মাইনাস এফ 25। আর এখানে জানতে চেয়েছে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা অর্থাৎ এ আর এফ, এফ এর অন্তর্গত মানে বিয়োগফল কত? তো এ মাইনাস এফ সমান সমান 25 পাচ্ছে, তো 25 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে বলছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26। তো আমরা জানি যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যাটি 51ই হবে স্বাভাবিক সংখ্যা। তো 1 আর 51 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে গড় পাওয়া যায়। তো 51 আর 1 52, 52কে 2 দিয়ে ভাগ করলে কথা হয় 26ই হয়। তো এখানে তাহলে 50, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যা 50/2, অর্থাৎ 51/2 মানে 25.5। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 25.5। 15 নম্বর প্রশ্নে বলেছে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5। তো 24 জন আছে, তাদের গড় বয়স 14.5। তাহলে গুণ করলে কত হয়? 14.5কে 24 দিয়ে 14.5 গুণ 24, 4 5 20, 4 4 16 আর 2 18, 8 হাতে 1, 4 1 4 1 5 গুণ 5 2 10 0 হাতে 1, 14 2 28 লাগে 29, 0 8 9 5 14, 4 হাতে 1 2 হাতে 3, অর্থাৎ 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 348। এবার বলেছে 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন নতুন আসলো। তো 8 গুণ 13.5, তো কত হয়? 5 8 40, 0 হাতে 4, 3 8 24 আর 4 28, 28 8 হাতে 2, 8 8 আর 2 10, 1 ঘর আগে দশমিক দিলে 108। তো এখন টোটাল হচ্ছে কত? 348 আর 108, 400, 300 আর 100 448 আর 8 56, তো 400। এখন টোটাল 456। আর কতজন আছে? আছে এখন 24 জন আর 8 জন 32 জন। তো 456কে 32 দিয়ে ভাগ দেবো। তো 4 8 32, 4 1 4, 4 1 4, 4 4 16, 4 2 4 2 8, আর এটা কত হচ্ছে 2 দিয়ে করলে 50 আর 57। তো 57কে এখন 4 দিয়ে ভাগ দিই। 4 1 4, 1 17, 4 3 4 12, সরি 4 4 16, হচ্ছে 1 দশমিক নিলাম 0, 4 2 8, অর্থাৎ 14.2। তো 14.25 হয়ে যাবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন বলেছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা এবং এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত? তো দেখুন এ আর বি এর গড় আয় 3300 টাকা, মানে এর গড় আয়ও 33, মানে এর আয়ও 33, বি এর আয়ও 33। তাহলে আমি এখান থেকে শুধু এর আয়টা ধরি যে এর আয় 3300 টাকা।
তারপরে লাইনে বলছে বি ও সি এর গড় আয় 3,000 টাকা। তো এখানে বি এর আয়ও 3,000, তাহলে সি এর আয়ও 3,000, তাহলে আমি এটা বি এর আয় ধরি 3,000। আর পরের লাইনে বলেছে যে এ ও সি এর গড় আয় 2700 টাকা। তো অর্থাৎ এর আয়ও যদি 2700 টাকা হয়, সি এর আয়ও 2700 টাকা। তো এখানে আমি সি এর আয় ধরি 2700 টাকা। তো দেখুন ইন্ডিভিজুয়ালি পেয়ে গেছি এর আয় 3300, বি এর আয় 3000 আর সি এর আয় 2700। তো এটা টোটাল যোগ করবো 0 0 7 3 10 0 হাতে 1 3 3 6 1 7 7 8 দিয়ে 9, অর্থাৎ 9000। আর ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে, যেহেতু 3 জন আছে, তাহলে 3000, অর্থাৎ তাদের 3 জনের গড় আয় 3000 টাকা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন 17 নম্বর অঙ্কটাও ঠিক একই, এ বি সি এর গড় আয় 3200 টাকা। তো এখানে আমি শুধু এর গড় আয়টাই নিলাম, এর আয়টা ধরলাম, এটা যে এটা এর আয় 3200 টাকা। পরের লাইনে বলছে বি সি ডি এর গড় আয় 3700। তো এটা আমি বি এর আয় ধরি, যে বি এর আয় 3700 টাকা। এবার বলছে এ সি ডি এর গড় আয় 4000। তো এটা আমি সি এর আয় ধরি 4000। আর পরের লাইনে বলেছে এ বি ডি এর গড় আয় 4200। তো এটা ডি এর আয় ধরি, যেটা 4200। তো টোটাল করলে কত হবে? 0 0 2 আর 7 2 7 আর 2 কত? 9 9 আর 2 11 11 1 হাতে 1 হাতে 1 4 আগে 5 5 আর 4 9 9 10 11 12 13 14 15, অর্থাৎ 15,100 টাকা। তো টোটাল আয় 15,100 টাকা। তো কার আয় জানতে চেয়েছে? এ এর আয়। তো এ এর আয় জানতে গেলে আমার কার আয় বাদ দিতে হবে? বি সি আর ডি এর আয়। তো বি আর সি আর ডি এর গড় আয় কত বলে দিয়েছে এখানে? বি সি ডি এর গড় আয় 3700 টাকা হলে বি সি ডি এর গড় আয় যদি 3700 টাকা হয়, তাহলে টোটাল কত হবে? 3 গুণ হবে, 3 0 0 3 0 0 3 7 21 1 হাতে 1 3 3 9 রাখে 3 7 21 1 হাতে 2 3 3 9 11, অর্থাৎ 11,100 টাকা। তো 15,100 টাকা থেকে 11,100 টাকা যদি বাদ দেওয়া হয়, 15,100 টাকার থেকে যদি 11,100 টাকা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে থাকে কত? 4,000 টাকা। অর্থাৎ এ এর আয় হচ্ছে 4,000 টাকা। 18 নম্বর অঙ্কে বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তবে প্রথম সংখ্যাটি কত? তো দেখুন এখানে প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই, যে এ বি সি আর ডি, এই 4টি সংখ্যা আছে যাদের মধ্যে প্রথম 3টির গড় 15, অর্থাৎ এই এ বি সি এর গড় যদি 15 হয়, তাহলে টোটাল কত হবে? 3 15 45। আর বলেছে শেষ 3টির গড়ও 16, শেষ 3টির গড় 16, অর্থাৎ বি সি ডি এদের গড় 16 যদি হয়, তাহলে 3 16 48। এবার বলেছে যে ডি এর ভ্যালু বা শেষ সংখ্যাটি যদি 19 হয়, তাহলে ডি এর মান তো বলে দিয়েছে যে 19, তাহলে এই 48-এর মধ্যে নিশ্চয়ই 19 আছে, তাহলে এই 19টা বাদ দিলে কার ভ্যালু পাবো? শুধু বি আর সি এর ভ্যালুটা পাবো। যদি 48 থেকে 19 বাদ দিই, তাহলে 19-এর থেকে 9 কত হলে 18, 9 হাতে 1 9 10 11 12 13 14 15 16 17 18, 9 হাতে 1 1 1 মিলে 1 1 2 2 কত হলো 4 2, অর্থাৎ বি আর সি এর ভ্যালু 29, বি আর সি এর ভ্যালু পেলাম 29। তো এবারে এর মান জানতে চেয়েছে প্রথম সংখ্যাটি। তো আমরা জানি এ বি সি এর মান টোটাল 45। তো 45 থেকে যদি বি আর সি এর মান যে 29টা পেলাম, এটা বাদ দিয়ে দিই, তাহলে কার মান পড়ে থাকে? এর মান। তাহলে 9 কত হলে 15, 6 হাতে 1 2 একে 3 3 কত হলে 14 3 কত হলে 4 1, অর্থাৎ এ এর ভ্যালু 16। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি 16। তো 19 নম্বর অঙ্কটা ঠিক আগের মতোই, আপনারা নিজে নিজে করুন, আমি পুরো নম্বরটা করে দিচ্ছি। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। তো 3 বছর আগে যদি গড় বয়স 27 হয়, তাহলে 3 বছর পরে গড় বয়স কত হবে? প্রত্যেকেরই 3 করে বেড়ে হয়ে যাবে কত? 30, অর্থাৎ প্রত্যেকেরই বর্তমানে গড় বয়স 30। আছে কতজন? 5 জন। তো টোটাল বয়স কত হয়ে যাবে? 3 5 15, অর্থাৎ 150। তো 5 জনের গড় বয়স এখন 150। তো এখন নতুন একজন অ্যাড হয়েছে, অর্থাৎ 5 জনের জায়গায় হয়ে গেছে কত? 5 আর 1 হয়ে গেছে 6 জন। তো তাতে তাদের গড় বয়স হয়ে গেছে কত? 28। তাহলে টোটাল বয়সটা কত হচ্ছে? 6 8 48, 8 হাতে 4 6 দুগুণে 12 আর 4 6 8 48, 8 হাতে 4 6 দুগুণে 12 আর 4 16, অর্থাৎ 168। তো ছিল 150 আর বয়সটা হয়ে গেছে 168 টোটাল। তাহলে যেই 18 নম্বরটা বেড়েছে, এটা কার বেড়েছে? ওই ছয়তম ব্যক্তি বা নতুন সদস্য। এবার এই 6তম সদস্যের বয়সে জানতে চেয়েছে 18 বছর। তো এটা আরও একটু শর্টকাটে করা যায়, যেটা হচ্ছে দেখুন ছিল কতজন? ছিল তাদের বয়স 27, 3 বছর পরে তাদের গড় বয়স 30 হয়ে যাবে, এটা কনফার্ম। প্রত্যেকের বয়স 3 করে বাড়লে প্রত্যেকের বয়সে তো 30 হয়ে যাচ্ছে গড়ে। তো এখন নতুন একজন বয়স ব্যক্তি যুক্ত হয়েছে, যার
জন্য গড় সবার 28 হয়ে গেছে। কত হয়ে গেছে? গড় 28। এইবার যে নতুন ব্যক্তিটা এসেছে সে নিশ্চয়ই কম বয়স নিয়ে এসেছিল, যার জন্য সবার গড় বয়স হয়ে গেছে কত? 28। তাহলে যেই নতুন ব্যক্তি এসেছে তার গড় বয়সও তো 28ই ধরছে এখন বর্তমানে। সবার বয়স গড় ধরলে নিশ্চয়ই নতুন যে ব্যক্তি এসেছে তার বয়সটাও 28 ধরছি, কিন্তু সে আসাতে যেহেতু সবার বয়স কমে গেছে, তো সবার বয়স কত করেছিল? 30, হয়ে গেছে কত? 28। তো মাইনাস হয়েছে কত? 2। তো এই -2 হয়েছে কতজনের থেকে? ছিল 5 জন। 5 জনের থেকে 2 করে মাইনাস হলে 5 দুগুণে 10 মাইনাস হয়েছে। তাহলে যে 28তম যে 6তম ব্যক্তি এসেছে সে নিজে এখন গড় 28 হয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে বয়সটা ঢুকে আছে কাদের বয়স? এই 5 জনের 5 দুগুণে 10 বছর ঢুকে আছে, অর্থাৎ 28 থেকে এই 10 মাইনাস করে দিলে যে 18 থাকে সেটা হচ্ছে তার অরিজিনাল বয়স। সেই 6তম ব্যক্তির অরিজিনাল বয়সটা কত? 18।